আজকের আলোচ্য বিষয় 2023 সালে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন ও তার উত্তর। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 70 নম্বর থাকবে ও সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। পরীক্ষা হবে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এই 6টি অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি করতে হবে, 14 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিল লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় 1815, 1817, 1821 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, পারিবারিক হিংসারোধ আইন পাস হয় 2000, 2005, 2010 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 2005 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী, উমেশ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটি হবে রামতনু লাহিড়ী। পরের প্রশ্ন, বাংলায় কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন এ.কে. ফজলুল হক, মোহাম্মদ ইকবাল, সিকান্দার খান। সঠিক উত্তরটি হবে এ.কে. ফজলুল হক। নেক্সট কোশ্চেন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1906, 1909, 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল 1 বার, 2 বার, 4 বার। সঠিক উত্তরটি হবে 2 বার। পরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হবে উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নিজের খামারে ধান তোলো স্লোগান ছিল তেভাগা আন্দোলনের, তেলেঙ্গানা আন্দোলনের, চিপকো আন্দোলনের। সঠিক উত্তরটি হবে তেভাগা আন্দোলনের। পরের প্রশ্ন, নওজোয়ান ভারত সেবা গঠন করেছিল ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, আনন্দমোহন বসু। সঠিক উত্তরটি হবে ভগৎ সিং। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল 1882, 1884, 1885 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1884 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিবাজি ও গণপতি উৎসব শুরু করেন গান্ধীজি, তিলক, শিবাজি। সঠিক উত্তরটি হবে তিলক। নেক্সট কোশ্চেন, সংবিধানে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 548, 540, 552। সঠিক উত্তরটি হবে 552। 2 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে প্রথম বাংলার নদীর গতিপথের মানচিত্র তৈরি করেছিলেন? উত্তর হবে জেমস রেনেল। পরের প্রশ্ন, জাতীয় মেলা পরে কি নামে পরিচিত হয়েছিল? উত্তর হবে হিন্দু মেলা। পরের প্রশ্ন, সিঙ্গুর আন্দোলনের নেত্রী কে ছিলেন? সিঙ্গুর আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। পরের প্রশ্ন, কোন বড়লাটের শাসনকালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? উত্তর হবে লর্ড ডালহৌসির। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম স্তম্ভটা দেখো, ডেভিড হেয়ার, দীনবন্ধু মিত্র, সতীশ সামন্ত, বি.আর. আম্বেদকর, ইন্ডিয়া লীগ। ডান স্তম্ভে কি আছে দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার, পুনা চুক্তি, শিশির কুমার ঘোষ, নীল দর্পণ, হিন্দু কলেজ। উত্তরগুলো দেখে নাও। ডেভিড হেয়ার হিন্দু কলেজ, দীনবন্ধু মিত্র উত্তর হবে নীল দর্পণ, সতীশ সামন্ত উত্তর হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার, বি.আর. আম্বেদকর উত্তর হবে পুনা চুক্তি, ইন্ডিয়া লীগ উত্তর হবে শিশির কুমার ঘোষ। ঠিক না ভুল লেখো। লর্ড কর্নওয়ালিস পাঞ্জাবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। উত্তর হবে ভুল। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 16 জুলাই।
উত্তর হবে ভুল। পরের প্রশ্ন, পাকিস্তান শব্দটি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। উত্তর হবে ঠিক। পরের দাগটা দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রশ্নটা দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। বেমানানটি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 12 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, কে কবে কি উদ্দেশ্যে এসাইটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরটা দেখে নাও। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এসাইটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলির আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। পরের প্রশ্ন, কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তরটা দেখে নাও। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার। পরের প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য কি ছিল? উত্তরটা দেখে নাও। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসুর উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা স্থাপিত হয় 1876 খ্রিস্টাব্দে 21শে জুলাই। এই সভার মূল উদ্দেশ্য ছিল দেশের জনগণকে বৃহত্তর ও রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করে তোলা। পরের প্রশ্ন, সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তরটা দেখে নাও। ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য উপনিবেশিক ব্রিটিশ সরকার একটি কমিশন গঠন করেছিল। জন সাইমনের নেতৃত্বে গঠিত এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি এই কমিশনের বিরোধিতা করেছিল। পরের প্রশ্ন, কে কেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন? উত্তরটা দেখে নাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন। তিনি বিভাজন ও শাসন নীতির দ্বারা ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বাড়াতে চেয়েছিলেন। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কি? উত্তরটা দেখে নাও। ভারত রাষ্ট্রের প্রধান হল রাষ্ট্রপতি। তার নিয়োগ নিয়ে সংবিধানে বলা আছে, 1. রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়স 35 বছর হতে হবে। 2. তাকে ভারতীয় নাগরিক হতে হবে। 3. তাকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। 4. সর্বোপরি তিনি সরকারি কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না। 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। একটি প্রশ্নের মান 3, এখানে 5টি করতে হবে, 15 নম্বর থাকবে। 4 ও 5 দাগে যে সমস্ত প্রশ্নগুলি সাজেশন আকারে দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমাদের বইতে পেয়ে যাবে। যদি না পাও কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে এই প্রশ্নগুলি আলোচনা করে দেব। প্রশ্নগুলো দেখে নাও। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজের অবদান কী ছিল? অথবা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের ব্যর্থতার কারণ কী ছিল? পরের প্রশ্নটা দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান কী? পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। অথবা আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কী ছিল? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের কারণগুলি আলোচনা করো। অথবা ভারতীয় সংবিধানের স্বীকৃতি মৌলিক অধিকারগুলি সম্পর্কে কি জানো? 5 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 15 নম্বর থাকবে। কি কি প্রশ্ন পড়তে পারে প্রশ্নগুলো দেখে নাও। 19 শতকে শিক্ষা আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্নটা দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে চরমপন্থা উদ্ভবের কারণগুলি আলোচনা করো। অথবা ইলবার্টভিল বিতর্ক কি? পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রের অবদান কী ছিল?